চুল থেকে খুশকি দূর হবে এবং চুল হবে সিল্কি। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো আমার এখানে চুল অনেকটা উঠে গেছে আর কিভাবে এগুলো অনেকটাই খুশকি হয়ে গেছে। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পুর প্যাকেট। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই কিন্তু এখানে নিয়ে নেবে। আমি এখানে পুরোপুরি 1 প্যাকেট নিয়ে নিলাম। আর তোমাদের যদি আমার থেকে বড় চুল হয় তাহলে তোমরা 2 প্যাকেটও নিতে পারো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অবশ্যই শ্যাম্পুটা নিয়ে নেবে। এরপর তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে শ্যাম্পু তো আমরা অনেকেই করি প্রায় রোজ দিন, কিন্তু আমাদের চুল থেকে তো খুশকি দূর হয় না, তাই না? কিন্তু আমি শ্যাম্পুর মধ্যে অন্যান্য উপকরণ দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। তোমরা চাইলে গাছের অ্যালোভেরাটাও বের করে এখানে দিতে পারো। আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম। এখন নিয়েছি নারকেল তেল, কোকোনাট অয়েল। এই নারকেল তেল দিয়ে দিলাম এখানে। তো নারকেল তেলটা আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। তো অনুরোধ থাকলো একবার অন্তত তোমরা এই রেমেডিটা ট্রাই করবে, না হলে তোমরা আমার কথাটা বুঝতে পারবে না। তো আমি এখানে নারকেল তেল দিয়ে দিলাম। দেখো এই রকমই হয়ে গেছে, সব কিছু এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমাদের এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। তার জন্য আমি এখানে আরও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জল, নর্মাল খাওয়ার জল আমি এখানে দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এগুলো মিশতে চাইবে না, কিন্তু এইভাবে নাড়াচাড়া করলে এগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর অবশ্যই কিন্তু এখানে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। এখন দেখো আমার চিনিটা গলানো হয়ে গেছে আর এইরকম একটা মিশ্রণ হবে। এইবার আমি তোমাদের এটা চুলে ইউজ করে দেখাবো। তো প্রথমেই আমি চুলটাকে ভিজিয়ে নিলাম, তারপর চুল থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। এখন যে রেমেডিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রেমেডিটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে তোমরা অন্তত একবার ট্রাই করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা তোমাদের চুল ছিল কিনা। তো এখন আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যাবে না, অন্তত 10 মিনিট মাথায় রাখতে হবে। 10 মিনিট বাদে ফিরে এলাম আর এখন আমি চুলটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আগের থেকে চুলটা কিন্তু অনেকটাই সিল্কি হয়ে গেছে। তো এখানে কিন্তু ভিডিও শেষ হয়নি। এরপর আমি আরও কিছু জিনিস চুলে অ্যাপ্লাই করব, যেটা আমাদের শ্যাম্পু করার পরও চুলের মধ্যে প্রোটিন বজায় রাখতে সাহায্য করবে। তো এখনও দেখো আমার চুলটা সিল্কি হয়েছে, কিন্তু ততটাও না। এখন আমি এখানে আরও একটা জিনিস নিয়ে নিচ্ছি এখানে নারকেল তেল। নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো চুলে নারকেল তেলটা লাগিয়ে নেবে। তারপর বুঝতে পারবে যে তোমাদের চুলটা আগে থেকে কতটা সিল্কি হয়েছে। তোমরা তো এটা বিশ্বাসই করবে না যদি না তোমরা ট্রাই করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো